Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. বেশ, চলুন তাহলে এই ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোলের রহস্যটা ধাপে ধাপে সমাধান করা যাক। আমাদের আজকের রোডম্যাপটা একবার দেখে নিই। প্রথমে আমরা বুঝব মোটরের গতির ধাঁধাটা, তারপর দেখব সিম্পল ভোল্টেজ কন্ট্রোল, রোটরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এরপর আসবে ইনভার্টার বিপ্লব, আর শেষে আমরা জানব ড্রাইভের সাথে আমাদের ভবিষ্যৎ কি। তো সবার আগে চলুন মূল সমস্যাটা বুঝি। আচ্ছা, ইন্ডাকশন মোটরটা অনেকটা এমন এক গায়কের মতো যে শুধু একটাই সুরে গাইতে পারে। কেন? কারণ এর গতিটা সরাসরি সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে বাঁধা। কিন্তু আমাদের তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন গতি দরকার, তাই না? আর এখানেই তো আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত ঝামেলার পরেও আমরা এসি মোটর কেন ব্যবহার করি? কারণটা খুব সহজ, এর অনেক সুবিধা আছে। ডিসি মোটরের থেকে এটা অনেক হালকা, সস্তা, আর এর গঠনটাও বেশ মজবুত, সহজে নষ্ট হয় না। কিন্তু ওই যে বললাম, আসল চ্যালেঞ্জটা হলো এর ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ আর কারেন্ট, এই তিনটেকে একসাথে কন্ট্রোল করা। বেশ, তাহলে এই একগুঁয়ে ঘোড়াকে বশ করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং টুলকিটটা খোলার সময় হয়ে গেছে। চলুন টুলকিট থেকে প্রথম যন্ত্রটা বের করা যাক, আর শুরু করা যাক সবচেয়ে সহজ পদ্ধতিটা দিয়ে। আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে সহজ টুলটা হলো স্টেটর ভোল্টেজ কন্ট্রোল। ব্যাপারটা কি? আরে একদম সহজ, ঠিক যেন আমাদের বাড়ির ফ্যানের রেগুলেটরটা ঘুরিয়ে স্পিড কমানো বাড়ানোর মতো। আমাদের ঘরের ওই পুরনো ফ্যান রেগুলেটরের কথা ভাবুন তো। নবটা ঘোরানো খুব সহজ, কিন্তু কিছুক্ষণ চললেই ওটা বেশ গরম হয়ে যায়, তাই না? কারণ ওখানে শক্তি নষ্ট হচ্ছে। স্টেটর ভোল্টেজ কন্ট্রোলও ঠিক সেরকমই। পদ্ধতিটা সহজ, কিন্তু প্রচুর শক্তির তাপ হিসেবে নষ্ট হয়, ফলে এর এফিসিয়েন্সি আর পাওয়ার ফ্যাক্টর দুটোই খুব খারাপ হয়ে যায়। তাহলে এবার মনে রাখার বিষয়টা কি? ভোল্টেজ কন্ট্রোলের সবচেয়ে বড় অসুবিধাটা কি? তো ভোল্টেজ কমানোটা যদি এতই অদক্ষ হয়, তাহলে কি আরও কোনো সরাসরি উপায় আছে? মানে আমরা কি মোটরের ঠিক সেই জায়গাটায় হস্তক্ষেপ করতে পারি যেখানে আসলে শক্তিটা যান্ত্রিক কাজে রূপান্তরিত হচ্ছে? ঠিক, এবার আমরা সেটাই দেখব। চলুন এবার রোটরের ভেতরে ঢুকে দেখা যাক, মানে কিভাবে আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটে সরাসরি অ্যাক্সেস করে আরও ভালো কন্ট্রোল পেতে পারি। তবে তার আগে আমাদের একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, আর সেটা হলো স্লিপ পাওয়ার। আচ্ছা, এটা আবার কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো সেই পাওয়ার বা শক্তি যেটা মোটরের কোনো কাজেই লাগে না, শুধু শুধু রোটরের মধ্যে তাপ হয়ে নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হওয়া শক্তিকে কন্ট্রোল করার জন্য আমরা এবার একটা বেশ চালাক পদ্ধতি ব্যবহার করব। ভাবুন তো, একটা জলের ট্যাপকে যদি আমরা খুব খুব দ্রুত খুলি আর বন্ধ করি, তাহলে জলের ফ্লোটা কন্ট্রোল করা যাবে, তাই না? চপার ঠিক এই কাজটাই করে। এটা একটা হাই স্পিড সুইচ যেটা একটা রেজিস্ট্যান্সকে সার্কিটে খুব দ্রুত অন অফ করে, আর এর ফলেই আমরা মোটরের টর্ক আর স্পিডকে কন্ট্রোল করতে পারি। কিন্তু সমস্যাটা কিন্তু রয়েই গেল, শক্তিটা এখনও তাপ হিসেবে নষ্ট হচ্ছে। তাহলে চপার ব্যবহার করে আমরা ঠিক কিভাবে মোটরের টর্ক আর স্পিডকে কন্ট্রোল করি? কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার কি শক্তি নষ্ট হতে দেবে? একদমই না। আর এখানেই তো ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদু। কি হবে যদি আমরা এই নষ্ট হওয়া শক্তিটাকে রিসাইকেল করি? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা এই নষ্ট হওয়া স্লিপ পাওয়ারকে ধরে আবার সাপ্লাই লাইনে ফেরত পাঠাতে পারি। এই পদ্ধতিটার নাম হলো স্লিপ পাওয়ার রিকভারি স্কিম, আর এটা ড্রাইভের ভেতরে ঠিক একটা এনার্জি রিসাইক্লিং প্ল্যান্টের মতো কাজ করে। প্রথমে ওটা স্লিপ পাওয়ারকে এসি থেকে ডিসিতে কনভার্ট করে, তারপর একটা ইনভার্টার দিয়ে সেই ডিসিকে আবার এসিতে পাল্টে মূল সাপ্লাই লাইনে ফেরত পাঠিয়ে দেয়। ভাবুন একবার, এর ফলে মোটরের এফিসিয়েন্সি নাটকীয়ভাবে বেড়ে যায়। তাহলে স্লিপ পাওয়ার রিকভারি স্কিমের সবচেয়ে বড় সুবিধাটা কি? তো স্লিপ পাওয়ার রিকভারি করাটা তো বেশ এফিশিয়েন্ট, কিন্তু যদি আমাদের মোটরের উপর টোটাল কন্ট্রোল, মানে এক্কেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দরকার হয়, তখন কি করব? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে আমাদের টুলকিটের সবচেয়ে শক্তিশালী আর আধুনিক যন্ত্রগুলোর দিকে। আসুন এবার প্রবেশ করা যাক ইনভার্টারের যুগে।
ইনভার্টার হলো সেই মাস্টার কন্ডাক্টর যা আমাদের মোটরে যাওয়া পাওয়ারের উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়। আর ইনভার্টার ব্যবহার করতে গেলে যে মূল মন্ত্রটা আমাদের জানতেই হবে সেটা হলো ভোল্টস পার হার্টজ বা V/F কন্ট্রোল। আচ্ছা, ব্যাপারটা কি? ভাবুন, একজন গায়ক যখন গান করেন তখন সুরের পারফেকশনের জন্য তিনি পিচ মানে ফ্রিকোয়েন্সি আর ভলিউম মানে ভোল্টেজ দুটোকেই একসাথে কন্ট্রোল করেন। ঠিক তেমনি মোটরের ম্যাগনেটিক ফ্লাক্সকে একদম কনস্ট্যান্ট রাখার জন্য আমরা ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির অনুপাতটাকে স্থির রাখি। মনে রাখার জন্য সহজ উপায়, ভোল্টেজ ফ্রিকোয়েন্সিকে ফলো করে। তাহলে V/F কন্ট্রোলে আমরা ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সির অনুপাতটা কেন স্থির রাখি? ইনভার্টার মূলত দুই ধরনের হয়। প্রথমটা হলো ভোল্টেজ সোর্স ইনভার্টার বা VSI। এটাকে ভাবতে পারেন একজন ডিজিটাল শেফের মতো, যে একটা বড় কেক মানে স্থির ডিসি ভোল্টেজকে কেটে কেটে নিজের ইচ্ছে মতো ডিজাইনের ছোট ছোট পেস্ট্রি মানে এসি আউটপুট তৈরি করে। আর দ্বিতীয়টা হলো কারেন্ট সোর্স ইনভার্টার বা CSI। এটা অনেকটা একটা পাইপের মতো, যার মধ্যে দিয়ে জলের ফ্লো মানে ডিসি কারেন্ট একদম কনস্ট্যান্ট, আর আমরা শুধু পাইপের মুখটা ঘুরিয়ে জলের ধারার আকারটা মানে এসি আউটপুট বদলে দিচ্ছি। আর এই সব কিছুর শিখরে মানে একদম টপে আছে ভেক্টর কন্ট্রোল। এটাই হলো সবচেয়ে অ্যাডভান্সড পদ্ধতি। এর জাদুটা হলো এটা মোটরের টর্ক মানে ঘোরানোর শক্তি আর ফ্লক্স এই দুটোকে একদম আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ভাবুন তো, একটা গাড়িতে আপনি অ্যাক্সেলারেটর আর স্টিয়ারিং দুটোকে সম্পূর্ণ স্বাধীনভাবে কন্ট্রোল করছেন। এর ফলে একটা সাধারণ এসি মোটরও একটা হাই পারফরম্যান্স ডিসি মোটরের মতো নিখুঁত আর ফাস্ট রেসপন্স দিতে পারে। তো বুঝতেই পারছেন, যখন হাতে এমন নিখুঁত কন্ট্রোলের যন্ত্র থাকে তখন একজন ইঞ্জিনিয়ার কি কি অসাধারণ জিনিস তৈরি করতে পারে তার সম্ভাবনার জগৎটাই পুরো বদলে যায়। তাহলে চলুন আমাদের এই পুরো আলোচনাটাকে এক জায়গায় এনে দেখি যে আমাদের টুলকিটে কি কি জমা হলো আর কেন এই জ্ঞানটা একজন ইঞ্জিনিয়ারের কেরিয়ারের জন্য একটা আসল গেম চেঞ্জার হতে পারে। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের ইঞ্জিনিয়ার্স টুলকিট। প্রথমে ছিল স্টেট অফ ভোল্টেজ কন্ট্রোল, খুব সহজ কিন্তু অদক্ষ। তারপর রোটার রেজিস্ট্যান্স কন্ট্রোল, যেটা ভালো টর্ক দিলেও শক্তি নষ্ট করে। এরপর শিখলাম স্লিপ পাওয়ার রিকভারি, যেটা নষ্ট শক্তিকে রিসাইকেল করে। আর তারপর এলো আসল বিপ্লব, V/F কন্ট্রোল, যা আধুনিক ড্রাইভের ভিত্তি, এবং VSI CSI এর মতো ইনভার্টার ড্রাইভ। আর সব শেষে পারফরম্যান্সের শিখরে রয়েছে ভেক্টর কন্ট্রোল। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ইলেকট্রিক গাড়ি, রোবোটিক আর্ম, উইন্ড টারবাইন থেকে শুরু করে স্মার্ট ফ্যাক্টরি পর্যন্ত আজকের দিনের সমস্ত আধুনিক প্রযুক্তির পেশিশক্তির পেছনে যে মস্তিষ্কটা কাজ করে সেটা হলো এই নিখুঁত মোটর কন্ট্রোল। এই ড্রাইভগুলো বোঝা মানে শুধু পরীক্ষার জন্য পড়া নয়, এর মানে হলো সেই প্রযুক্তির ডিজাইন করার ক্ষমতা অর্জন করা যা আমাদের ভবিষ্যৎকে নতুন রূপ দেবে। এই জ্ঞানটাই কিন্তু একজন সাধারণ ইঞ্জিনিয়ার আর একজন ইনোভেটরের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তো আলোচনা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম। যেহেতু এই মোটর ড্রাইভগুলো দিনে দিনে আরও স্মার্ট আর ইন্টিগ্রেটেড হয়ে উঠছে, ভাবুন তো এরা আমাদের ভবিষ্যতের কোন বড় চ্যালেঞ্জটা সমাধান করতে সাহায্য করবে? আরও বেশি এনার্জি এফিশিয়েন্সি, সম্পূর্ণ অটোমেশন, নাকি এমন কিছু যা আমরা এখনও হয়তো কল্পনাও করতে পারছি না? ভবিষ্যৎটা কিন্তু আপনাদেরই হাতে। ভাবতে থাকুন।